মনের কষ্ট দূর হবে। ঈশ্বরের এই কথাগুলো শুনুন। ঈশ্বরের বাণী আমাদের শান্তি ও সান্ত্বনা প্রদান করে জীবনের কঠিন সময়ে। তার বাণী আমাদের মনকে প্রশান্ত করে ও আশা দেয়। তার প্রেম এবং করুণা আমাদের হৃদয়ে স্থিরতা আনে। ঈশ্বরের উপদেশ আমাদের সঠিক পথে চলার নির্দেশ দেয় এবং আমাদের দুর্বল মুহূর্তে শক্তি জগায়। যখন আমরা উদ্বেগ বা দুশ্চিন্তায় ভুগি, তার বাণী আমাদের ভরসা দেয় এবং অভয় প্রদান করে। ঈশ্বরের সান্নিধ্যে আমরা নতুন করে উদ্দীপিত হই ও পুনরুজ্জীবিত হই। তার বাণী আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে এক অমূল্য আশ্রয়। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন তুমি ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব্ধ করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন। কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহলে গমন করিলে ক্লান্ত হইবে না। ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরিত্রাণ দেব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে আমি ধরিয়া রাখিব। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল আমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপর জ্বলিবে না। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি, তাহা আমি জানি। যে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত শোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সকল সহজ ও আমার ভার লঘু। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হইউক,
ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও তোমরা বিশ্বাস করো। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছি। কেননা আমি নিশ্চয় জানি, কে মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্টি বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচাইয়া পড়ো। মনুষ্য যাহা সহ্য করতে পারে, তাহা ছাড়া আর অন্য পরীক্ষার তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন নাই, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দেবেন, যেন তোমরা সহ্য করতে পারো। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি এই করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই না। হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না। তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না। অধক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট হই না। আমিন, আমিন, আমিন।